আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে 13.2 এর দুইটি অঙ্ক নিয়ে এসেছি। আশা করি দুইটি অঙ্ক ভালো লাগবে। বইয়ের 10 নম্বর অঙ্কটি হচ্ছে 5 যোগ x প্লাস y প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। 11 নম্বর অঙ্কটি হচ্ছে 3 যোগ xy প্লাস y প্লাস z প্লাস 243 গুণোত্তর ধারাভুক্ত হলে xy এবং z এর মান নির্ণয় করো। যে কোনো একটি অঙ্ক করলে পরের অঙ্কটি করতে পারবে তোমরা, আশা করি। তো প্রথম অঙ্কটি যদি আমি সমাধান করি তাহলে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ পদ। তো আমরা এখান থেকে কি করব, যে এখানে দেওয়া আছে 10 নম্বর অঙ্কে এখানে প্রথম পদ a সমান 5, যেহেতু এটা গুণোত্তর ধারা তাই আমরা আর এর মান লিখলেও লিখতে পারি অথবা না লিখলেও সমস্যা নেই এই অঙ্কের ক্ষেত্রে। যে সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে x ভাগ হচ্ছে প্রথম পদ। তো আগের লেকচারগুলোতে আমি খুবই ভালোভাবে দেখিয়েছি যে প্রথম পদ আর সাধারণ অনুপাত কীভাবে বের করতে হয়। তো যেহেতু এখানে x আর y এর মান বের করতে বলছে, তো এখানে আমাদের x হচ্ছে দ্বিতীয় পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, তাই আমরা এখানে লিখতে পারি যে দ্বিতীয় পদ সমান হচ্ছে কত, যে দ্বিতীয় পদ এখানে আমাদের চতুর্থ পদ দেওয়া আছে 135। তো এই অনুযায়ী আমরা কি করব, যে চতুর্থ পদ থেকে আমরা মান বের করবো আগে আর কি, যে চতুর্থ পদ সমান 135 বা চতুর্থ পদটাকে আমরা কিভাবে লিখব, যে চতুর্থ তো ফোর্থ, এটা সূত্র কি দাঁড়ায়, যে a r টু দি পাওয়ার 4 মাইনাস এর 1, যে n-তম পদ সমান কি জানি আমরা, সূত্র হচ্ছে n-তম পদের সূত্র যে a r টু দি পাওয়ার n মাইনাস এর 1, এটা হচ্ছে n-তম পদের সূত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে, যে a r টু দি পাওয়ার n মাইনাস এর 1। যেহেতু এখানে 4তম পদ, তো আমরা কি করব, a r টু দি পাওয়ার 4 মাইনাস এর 1 দিয়ে দিব। 4 থেকে 1 গেলে কত, 3। তো এখানে এর মান কি আছে আমার, যে 5 বসিয়ে দিলাম। এখানে ইন্টু আকারে আছে, আর এর সাথে এটা ভাগ হবে। 5 দুগুণে 10, হাতে আছে 3, 5 7 35, বা এখানে আমরা একটা কাজ করব, যেহেতু আমাদের আর এর মান বের করতে হবে, তাহলে আমরা এখানে ক্যালকুলেটরে 2 এর উপর 3 এর উপর 4 এর উপর মানে কিউব হতে হবে আর কি। তাহলে আমরা কি শিখছি, যে 3 এর উপর কিউব মানে কত, 27। সুতরাং বাম পক্ষ ডান পক্ষে কিউব বাদ দিলে যার সমান 3। তো এর মান আর এর মান আছে, আমরা এখন এই x দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, আমরা এখন অন্য মানগুলো বের করব। যে দ্বিতীয় পদ x সমান a r টু দি পাওয়ার, দ্বিতীয় পদের সূত্র হচ্ছে 2 মাইনাস 1, a r টু দি পাওয়ার 2 থেকে 1 গেলে 1 লিখতে হয় না, তারপর আমি লিখে দেখাচ্ছি। এর মান হচ্ছে 5 আর এর মান হচ্ছে 3, 3 5 15। আবার তৃতীয় পদ হচ্ছে y, তৃতীয় পদ y, a r টু দি পাওয়ার 3 মাইনাস 1, a r স্কোয়ার, এর মান হচ্ছে 5 আর এর মান হচ্ছে 3 স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, 5 9 45। তো সুতরাং নির্ণয় x ও y এর মান
যথাক্রমে 15 ও 45। সেমভাবে আমরা অপর অঙ্কটিও করব। তো অপর অঙ্কটি করতে গেলে আমরা কি করব, যে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আমরা কি লিখব, এখানে পঞ্চম পদ সমান হচ্ছে 243 লিখব। তারপর এইভাবে আমরা আর এর মান বের করব। দ্বিতীয় পদ আবার এক্স লিখব, এইভাবে বের করব। আবার তৃতীয় পদ শুধু এখানে জেড হবে আর কি, তৃতীয় পদ হচ্ছে ওয়াই হবে, আর চতুর্থ পদ হবে জেড। সেম প্রসেসে আমরা অঙ্কটি করব। আশা করি অঙ্কটি ভালো লাগবে।